হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা সাপিলাপি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। এখন বাজে রাত 11:15। তো এত রাত থেকে আমি ভিডিওটা শুরু করছি। অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারছি না। তো এখন করব রুটি, আর আমার মেয়ে পড়তে বসেছে, আর আমি এখানে সোফাতে বসে একটু মোবাইল দেখছিলাম। আর ওর এক্সাম চলে এসছে, এর মধ্যে আমার দেওরটার বিয়েও চলে এসছে। মানে কী যে করব, কোনো সিলেবাস কমপ্লিট হয়নি, ভীষণ টেনশনে আছি। আমার মেয়ের আবার ঘুমও পাচ্ছে, কেন কি স্কুল থেকে এসে অল্প একটু মানে আধা ঘন্টার মতো একটু ঘুমিয়েছিল, তারপরে চলে গেছে টিউশন পড়তে। তো এখন বানাবো রুটি, আর আজকে রুটির সঙ্গে মাছের ঝোল দিয়ে কোনো মতে চালিয়ে নেব, কেন কি অন্য কিছু করিনি। আর একটু রাজমার ডাল আছে, ওটাই খেয়ে ফেলবো। সকালে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা, তো আমি সঙ্গে সঙ্গে রাজমার ডালটাও করে নিয়েছিলাম। তো এই রাজমার ডাল দিয়ে তারপরে মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে ফেলবো। মাছটা দিয়ে রুটি খেতে আমার একটুও ভালো লাগে না, তো কি করব, খেতে তো হবে, কিছু করিনি। আর আলসেও লাগছে, এই জন্য আর কি। তো আজকে গেছিলাম একটু কেনাকাটি করতে, যেহেতু বিয়ে বলে কথা, তো কিছু কেনাকাটি করতে গেছিলাম। এই জন্য সকালবেলা আর ভিডিও করে উঠতে পারিনি। আর সকালে ভিডিওটা মানে খুব তাড়াহুড়াই ছিল। আবার আমার হাজব্যান্ড আমার শ্বশুরকে নিয়ে গেছিলো হসপিটালে, ডায়ালিসিস করানোর ডেট ছিল আজকে, এই জন্য তাড়াহুড়া করে গেছি। আবার এসে সঙ্গে সঙ্গে ও খাওয়া দাওয়া করে চলে গেছিলো। আর দুপুরবেলাও খুব তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে নিয়েছিল, যদিও আমরা এত তাড়াতাড়ি খাই না। তো আড়াইটা, 2টো থেকে আড়াইটার মধ্যে খেয়ে ফেলি দুপুরবেলা। কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে, যেহেতু শ্বশুরকে নিয়ে যাবে, এই জন্য ও তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। তারপর ও আস্তে আস্তে বেজে গেছে 8:30টার মতো। তো আমার মেয়ের আবার টিউশন ছিল, ওকে ওর মানে আমার শাশুড়ি ওর নিয়ে গেছে টিউশনে, আবার এনেছে। আমার হাজব্যান্ড এসছে পরে, ওকে টিউশন থেকে আমার হাজব্যান্ডই নিয়ে এসছে। তো এই আর কি, সারাদিনের ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, অনেকটা কারণে ভিডিও দিতে পারছি না। যাই হোক, ঠিক আছে, তাহলে এখন যাব রান্নাঘরে, গিয়ে রুটি করব। রুটি করে তারপর রুটি খাবো, যেহেতু 11:15 বেজে গেছে। বসে বসে আর ভালো লাগছে না, খেয়ে তারপরে ঘুমিয়ে যাব আজকে। আর মেয়েও এই যে দেখুন, ও কি পড়বে বলুন, ও তো ঘুমিয়েই গেছে। যেহেতু আজকে সারাদিনও একটু ঘুমায়নি, সকালে ঘুম থেকে উঠেছিল, অনেক তাড়াতাড়ি উঠেছিল। তো কালকে ভাবছি স্কুলে পাঠাবো না, স্কুলে না গিয়ে এখন যদি ঘরে পড়ে অনেকটা বেটার হবে, এই জন্য এই আর কি। তো রুটি খেয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। রুটিটা আগে বানাই গিয়ে, তারপরে তো খাবো, না বানালে তো খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আবার আসছি। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে কি সকালে রান্না হয়েছে, যদিও আমি রান্না করিনি, আজকে শাশুড়ি রান্না করেছে। আমি তো চলে গেছিলাম, আপনাদেরকে বলেছি। তো আজকে কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। তো এখানে হয়েছে মাছের ঝোল, বড় মাছের মানে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে, টমেটো দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করেছে। আর এটা আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে, টমেটো খায় না যেহেতু। আর এখানে আছে রাজমার ডালটা, আর নিচে এই যে এখানে আছে মুসুর ডালটা দেখাচ্ছি না। তো এখন বানাবো রুটি। তো আমি চলে এসেছি রান্নাঘরে, রুটি করে তারপরে রুটি খাবো। তো রুটিটা ডাল দিয়ে আর মাছের ঝোল দিয়ে খেয়ে ফেলবো। তো রুটিটা বানিয়ে নিচ্ছি, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখুন রুটি আমার বেলা হয়ে গেছে, তাওয়াও বসিয়ে দিয়েছি। এখন রুটিগুলো ভেজে তারপরে খেয়ে ফেলবো। তো এখন দিয়ে দিয়েছি, আর আমি এখনও নেইনি, নিয়ে নেবো। একটু পেঁয়াজ দিয়েছে আমাকে, আর এখানে মাছের ঝোল আছে, আর এখানে রাজমা আছে। তো আমার শাশুড়িও ভাতই খাবে, একটু মাছের ঝোল দিয়ে খেয়ে ফেলবে। আর আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমার মেয়েও ভাত খাচ্ছে। এখন আমি বসে যাব খেতে। তো খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বিছানায় চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়ব। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজতে গেল। তো আমার মেয়ে ঘুমিয়েছে, যে
তো আমরা এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট। হয়তোবা সবাই ঘুমিয়ে আছেন, তো ওই জন্য বলছি সবাইকে গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি আবার কন্টিনিউ করতে ভিডিওটা। তো কালকে তো আপনাদেরকে বলেছি ঘুমিয়ে গেছিলাম, আজকে সকালে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে 10:40। এখন করে নেব সকালে ব্রেকফাস্ট। আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, তো আমি যাব রান্নাঘরে। এখন আমি কিছু করিনি, কিন্তু শাশুড়ি সব কিছু করছে। এখন গিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেব। এই যে এখানে রুটি হচ্ছে, আর এখানে আছে ভাজা, সব কিছু মিলিয়ে, আর দুটো ডিম ভেঙে দিয়েছে। রুটি খেয়ে ফেলবো। আর শাশুড়ি আজকে বানাচ্ছে সকালের ব্রেকফাস্টটা। তো এখানে আমি এই যে ভাজা নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নেব একটু শসা আর পেঁয়াজ। তো এই যে সকালে ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম, এখন খাবো। ভীষণ খিদে পেয়েছে। আর রাত্রেবেলা রুটি বানিয়েছি দুটো, কিন্তু আমি দুটো রুটি খেতে পারিনি, ভালো লাগছিল না, এই জন্য 1.5টা রুটি খেয়েছি। একটু ডিম ভেঙে দিলে ভাজাগুলো বেশ ভালোই লাগে খেতে। এখন যাচ্ছি ছাদে। আমার হাজব্যান্ড কালকে গাছে জল দিতে পারেনি। এখন তো গরমকাল চলে এসছে, মানে এত রোদ উঠে গাছগুলো সব একদম কীরকম জানি হয়ে আছে, এই জন্য ও এখন গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট। এই যে সানগ্লাস পরে এসছে, কেন কি মাথা যন্ত্রণার একটা প্রবলেম আছে। আর এখানে গোবর গাছে দেওয়ার জন্য। আর এই যে দেখুন আমাদের হিমসাগর আম গাছে কি সুন্দর আমের মুকুল এসছে, কতটুক টিকবে ভগবান জানে। এই যে ছোট ছোট আমও এসছে দেখুন। তো এগুলো থাকবে না কি পড়ে যাবে জানি না। যে এখানেও আছে অনেক, এর আগের বারও এসেছিলো, কিন্তু একটা আমও হয়নি, সব ঝরে পড়ে গেছে। আর এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে অনেক দিন পর এই কালারের ফুলটা ফুটলো। আর এই যে নীলকণ্ঠ ফুল। আজকে আমি এখনো স্নান করিনি, যাব একটু পরে স্নান করতে। মেয়েকে পড়াচ্ছি, এই জন্য স্নান করিনি। আজকে সকালে স্নান টান কিছু হয়নি, তো এখন রান্না করছি চিকেন। তো কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে, সব দেরিতেই হয়েছে। একটা বাস্তু চলবো, এখন বাজে 1:15। এখন বসিয়েছি চিকেন মেয়ের জন্য আর আমাদের জন্য, দেখাচ্ছি তাহলে। তো এখানে বসিয়েছি চিকেন, এটা এখানে মেয়ের জন্য। গোটা গোটা পেঁয়াজ দিয়েছি, আলু দিলাম। পেঁয়াজটা না দিলে আমার ভালোই লাগে না, আমার পেঁয়াজটা দিয়ে চিকেনটা বানাতে আমার বেশি ভালো লাগে। আর চিকেনের মধ্যে পেঁয়াজ আলু না থাকলে ভালোই লাগে না, একদম নরম নরম হয়। আর এখানে হচ্ছে আমাদের জন্য, মেয়েটা একটু ঝাল কম দিয়ে করেছি। গোটা দুটো টমেটো দিয়েছি, কেটে দেয়নি, কেন কি কেটে দিলে আবার আমার হাজব্যান্ডের প্রবলেম হবে একটু, মানে ওর তো ইউরিক অ্যাসিড আছে, এই জন্য দিয়েছি। এখন তো এই গরমকাল এসে গেছে না, একটু টমেটো না দিলে চিকেনে ভালো লাগে না। আমি যদিও দেই না, আজকে কেন জানি ইচ্ছে করছে আমার। গোটা গোটা দুটো টমেটো দিয়ে দিয়েছি, আর এখানেও পেঁয়াজ দিয়েছি। তো এখন আমি চলে এসেছি খেতে, বসে গেছি খেতে। আমার হাজব্যান্ডেরটা বেড়ে রেখেছি, আর আমার মেয়ে খাওয়া শেষ, খেতে গেছে। তাতে স্নান টান করে বসে গেছি। আর শাশুড়ি এখনো স্নানই হয়নি, এখন মনে চলে এসছে।
হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপর আবার ঘুমটা ভেঙে গেল। ওদের বাড়ির যে কুকুরগুলো আছে ওরা আমাদের বাড়িতে চলে এসেছিল, আর আমাদের এখানে যে একটা ময়না আছে ওই ময়নাটা ভীষণ চেঁচাচ্ছিল, এজন্য আমরা উঠে গেছি ঘুম থেকে। তো উঠে একটু মোবাইল ঘাঁটছিলাম, তারপরে এখন শাশুড়ি চা দিল, মেয়ে চা নিয়ে আসলো, তো এখন চা খাবো আমরা। এখন আমাদের এখানে একদম শীত একদম শেষই হয়ে গেছে, ফ্যান চালাতে হচ্ছে আমাদের। রাত্রেবেলা যদিও ফ্যান না চালালে চলে, কিন্তু দিনের বেলা ফ্যান চালাতেই হবে। একটা গরম আছে, এটা সহ্যই হয় না, এই জন্য ফ্যান চালাই। আবার বেশিক্ষণ ফ্যান চালালে লাগে ঠান্ডা, এই আর কি। তো এখন বসেছি আমি খেতে, ভীষণ খিদে পেয়েছি। একটু মুসলি, এই যে একটু মুসলি, দুধ আর কলা নিয়ে বসেছি। কালকে থেকে আজকে ভিডিওটা জানি না কতটুকু হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।